হ্যালো, 404 লিঙ্ক রিক্লেমেশন হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ের একটা পপুলার ওয়ে। এটার মানে হচ্ছে ধরেন আমরা প্রায় সময়ই আমাদের ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ করি, রাইট? থিম চেঞ্জ করি, কন্টেন্ট চেঞ্জ করি, ইউআরএল চেঞ্জ করি, ক্যাটাগরি আগে ছিল বাট সেটা ডিলিট করে দিয়ে নতুন কোনো প্রয়োজনে, তাই না? এরকম হয় এবং ইটস নর্মাল। তো একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের সাইটে যখন অনেক চেঞ্জ হয় বা আমরা প্রায় সময় যে চেঞ্জগুলো করি সেই চেঞ্জগুলোর কারণে অনেক সময় আমাদের 404 এরর হয় প্রচুর, মানে প্রচুর লিঙ্ক আগে ছিল যেটা থাকে না। এবং এটাতে যে দুইটা সমস্যা হয়, এক হচ্ছে আমাদের ইন্টারনালে আমরা যে ইন্টারনাল লিঙ্ক করি আমাদের সাইট ওয়াইড, সাইটের ভিতরে সেখানে একটা লিঙ্ক যখন অন্য একটা একটা পেজ থেকে অন্য একটা পেজে যখন আমরা একটা লিঙ্ক দেই তখন সেটা কিন্তু পেজ জোস কিন্তু ট্রান্সফার হয়, রাইট? সো যখন আমরা লিঙ্কটা ডিলিট করে দেই ওই পেজ জোসটা ট্রান্সফার হয় ঠিকই, কিন্তু ট্রান্সফার হয় কোথায়? একটা ডেড লিঙ্কে। ওকে, এটা আলটিমেটলি আমাদের ওভারঅল লিঙ্কের যেই ইকোসিস্টেম সেটাকে আসলে একটু ব্যাহত করে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের যে ড্যাড লিঙ্ক থাকে সেই ড্যাড লিঙ্ক দেখবেন আপনি একটু রিসার্চ করলেই দেখবেন যে কিছু কিছু লিঙ্ক হয়তো অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, মানে আই মিন এর আগে হয়তো ওই পেজটা ছিল বাট কোনো একটা কারণে আমরা সেটা ডিলিট করে দিয়েছি বা লিঙ্ক চেঞ্জ করেছি, কিন্তু লিঙ্কটা কিন্তু আগের ব্যাকলিঙ্কসটা কিন্তু অন্য সাইট থেকে যে ব্যাকলিঙ্কসটা আমরা পেয়েছি সেটা কিন্তু রয়ে গেছে। সো এই জিনিসগুলো আসলে ঠিকঠাক করতে পারলেই মোটামুটি আমরা ব্যাকলিঙ্কিংয়ের বেসিক যেই জিনিসগুলো সেগুলো আমরা ঠিকঠাক করে ফেলতে পারবো আমাদের সাইটে। তো চলুন দেখা যাক যে এই 404 লিঙ্ক রিক্লেমেশনটা আমরা কীভাবে করব। ওয়েল, এর জন্য প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের সাইটের ওয়েবমাস্টার টুলস অ্যাক্সেস করব। ওয়েবমাস্টার টুলসে আমরা গিয়ে দেখব যে আমাদের সাইটে বেসিক্যালি কেমন 404 আছে এবং সেই 404গুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করব। ওয়েল, ওকে, অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি। আর আমাদের এই সাইটটাতেই ঢুকি shamim.com। ওকে, এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। তো আমরা 404 এরর্সগুলো পাবো বেসিক্যালি ক্রল এরর্স। ওকে, এখানে দেখেন 27টা নট ফাউন্ড আছে, স্মার্টফোনে 8টা নট ফাউন্ড। ওকে, ডেস্কটপটাই দেখি 27টা নট ফাউন্ড এরর্স। এখানে দেখেন প্রচুর ক্যাটাগরি ছিল, অথর ছিল, কিছু কন্টেন্ট ছিল মেবি, অন দ্য গো কিছু ক্যাটাগরি, মানে ইম্পর্টেন্ট কোনো পেজ এখানে আমি দেখছি নাই যেগুলো 404 এরর, যেহেতু এর আগে আমি ঠিকঠাক করেছি বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা দেখি পাই কিনা। ব্লগ ভিডিও পোস্ট, ওকে এটা একটু দেখি। আচ্ছা, ব্লগ ভিডিও পোস্ট লাস্ট স্ক্রল এত, ফার্স্ট ডিটেক্টেড এত। ওকে, দেখি পেজটা আসলে এক্সিস্ট করে কিনা। পেজটা আসলে এক্সিস্ট করে না, এই জন্য এটা 404 এরর। এবং ওকে ওকে, এটা ব্লগ সেকশনে। সো আমরা মেইন সাইট থেকে দেখে পাই কি কিছু পাই কিনা, ব্যাক করি। ক্যান্সেল। এসইও ইন্ডেক্স, সো এসইও ইন্ডেক্সটা দেখি। ওকে, এটা দেখি অ্যাক্সেস করা যায় কিনা। না, এটা অ্যাক্সেস করা যাওয়ার কথা না, পেজ নট ফাউন্ড। ওয়েল, তো এই এসইও ইন্ডেক্স পেজটা আসলে আমার আগে ছিল বাট এখন নাই। এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যেহেতু এই ইউআরএলটা আমাদের 404 ইউআরএল, সো আমরা দেখব যে আমাদের সাইটের ভিতর থেকে আসলে ও কোনো লিঙ্ক পেয়েছে কিনা, এক। দুই নম্বর হচ্ছে অন্যান্য এক্সটার্নাল ওয়েবসাইটগুলো থেকে এই লিঙ্কটা কোনো ব্যাকলিঙ্কস পেয়েছে কিনা, ঠিক আছে? এবং এটা আমরা চেক করব কিভাবে? ওপেন সাইট এক্সপ্লোরার থেকে আমরা চেক করতে পারি, এসএমরাশ দিয়ে চেক করতে পারি এবং ব্যাকলিঙ্কস ওয়াচ থেকে আমরা চেক করতে পারি। এবং চেক করে যদি দেখি
যে এই লিঙ্কটা কিছু ব্যাকলিঙ্কস পেয়েছে অন্যান্য সাইট থেকে, অথবা আমার পেজ থেকে, আমার অন্যান্য পেজ থেকে কিছু ইন্টারলিঙ্ক পেয়েছে, তাহলে আমরা যেটা করব, এই ইউআরএলটা দিয়ে, সেম ইউআরএলটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করব এবং কিছু কন্টেন্ট দিয়ে সেটা পাবলিশ করব, এবং ওই কন্টেন্টের ভিতর থেকে আমরা হোম পেজ অথবা আমাদের অন্যান্য যে ইন্টারনাল পেজ আছে সেই পেজগুলোতে লিঙ্ক দেবো। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আমার এই লিঙ্কটা একটা ডেড লিঙ্ক, যেটা আগে ছিল, ওকে, এখন নাই। সো আমাদের কাজ হবে এই লিঙ্কটাতে যদি কোনো ব্যাকলিঙ্কস থাকে, তাহলে যেটা করব, ওই ব্যাকলিঙ্কসগুলো কাজে লাগানোর জন্য, ওই পেজ জুসগুলো আসলে আমাদের সাইটে ঠিকঠাক মতো কাজে লাগানোর জন্য আমরা যেটা করব, এই পেজটা আবার বানাবো। যেহেতু এটা এখন নাই, কিন্তু এটা আবার বানাবো, এবং বানানোর পরে এখানে ছোটোখাটো একটা কন্টেন্ট দিব, এবং কন্টেন্টের ভিতরে আমরা কন্টেন্টের ভিতরে যে কন্টেন্ট থেকে আমরা ওই যেই কন্টেন্টটা দেব, সেই কন্টেন্ট থেকে আমাদের হোম পেজ অথবা অন্যান্য রিলেভেন্ট পেজগুলোতে ব্যাকলিঙ্কস দেব, যাতে করে এই পেজটাতে যে পেজ জুস অলরেডি আছে, এক্সটার্নাল পেজ থেকে যে পেজ জুস আছে, সেটা যাতে আমার সাইটে থাকে। আই মিন এটা ডাইলুট যাতে না হয়, আই মিন এটা যাতে মানে হাওয়া হয়ে না যায়, তাই না? যেহেতু এটা এখন হাওয়া, এই পেজে যদি কোনো লিঙ্ক থাকে সেটা অলরেডি পেজ জুসগুলো হাওয়া হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই পেজটা বেসিক্যালি আমার সাইটে এক্সিস্ট করে না, আমার সাইটে নাই। আচ্ছা, এটা দেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এসএম রাশে যায়, অথবা ওপেন সাইট এক্সপ্লোরার, openSiteExplorer.org। ওকে, ওকে, একটু লগ ইন করে ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পরে সার্চ, কোনো ব্যাকলিঙ্কস নাই। ওপেন সাইট এক্সপ্লোরার একটু দেখি কোনো ব্যাকলিঙ্কস আছে না। ওকে, এখানে কোনো ইনবাউন্ড লিঙ্কস ওরা পাচ্ছে না। সো সো এই পেজটা আসলে ড্যাড। সো কোনো লিঙ্ক অফ নাই। সো আমাদের এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমরা যেটা করবো, ওয়েবমাস্টার থেকে রিমুভ করে দেবো লিঙ্কটা। কিন্তু আপনি যদি আপনার সাইটটা বেশ এস্টাবলিশড হয়, অনেক দিনের ওয়েবসাইট হয়, আপনি দেখবেন যে আপনি কিছু লিঙ্ক আপনি এরকম পেয়ে গেছেন। সো এই ধরনের লিঙ্ক থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে বেসিক্যালি কারা আপনাকে লিঙ্ক দিচ্ছে, এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কিছু না কিছু ইন্টারনাল লিঙ্ক থাকে, অথবা কিছু এক্সটার্নাল লিঙ্ক থাকে। আই মিন অন্যান্য ওয়েবসাইট থেকে অনেক সময় দেখবেন যে আপনার ড্যাট পেজে কিছু লিঙ্ক আছে। সো তখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই পেজটা আপনি ক্রিয়েট করবেন নতুন করলে যেটা হবে, আপনাকে যারা লিঙ্ক দিচ্ছে সেই লিঙ্কগুলো আবার পেজ জুস আপনি আবার পাওয়া শুরু করবেন, এবং আপনার সাইটের অথরিটিতে যেটা ডিরেক্টলি এফেক্ট ফেলবে। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, এবং এই মোতাবেক আপনারা কাজ করতে পারবেন। সো বেস্ট লাক, বাই বাই।